এবারের আখ মারাই যে কার্যক্রম, এখানে 85,000 মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে আমরা মারাই কার্যক্রম শুরু করতে যাচ্ছি এবং 6.30% রিকভারিতে আমরা 5,350 আমাদের গতবারে যে মারাই মৌসুম ছিল এখানে আমরা 74,000 মেট্রিক টন আখ মারাই করেছিলাম, সেখানে 4,021 মেট্রিক টন চিনি উৎপাদন করতে সক্ষম হয়েছিল, যেটি বর্তমানে আমাদের যে 9টি সুগার মিল চালু রয়েছে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে এই 15টি সুগার মিলের ভিতরে 6টি সুগার মিল 2020 সালের ডিসেম্বরে সরকারি সিদ্ধান্ত ক্রমে এটি মারাই কার্যক্রম স্থগিত রয়েছে। আমাদের পাশে পঞ্চগড় বন্ধ আছে, সেতাবগঞ্জ বন্ধ আছে। আমরা পঞ্চগড়ের সেতাবগঞ্জের যে আখের যে আবাদ হচ্ছে, চাষি ভাইরা যে আখ করছে, আমরা কিন্তু সেগুলো এখানে সাউরা সুগার মিলে মারাই করছি। তো গতবারে 74,000 মেট্রিক টন আখ মারাই করেছিলাম, এবারের আমাদের লক্ষ্যমাত্রা হচ্ছে 85,000। ইনশাল্লাহ আগামীতে আমাদের যে প্লান্টেশন হবে, আমরা 7,000 একরের প্লান্টেশনের টার্গেটে কাজ করছি। যদি 7,000 একর হয়, আমরা নিশ্চয়ই আগামীতে আরো প্লান্টেশনটা আরো এমআরআই ফ্যাক্টরি সাপ্লাই আমরা বেশি পাবো মারাইয়ের জন্য। এবং সেক্ষেত্রে আমি আশাবাদী যে ঠাকুরগাঁও সুগার মিলের যে অবস্থা, সেটা নিশ্চয়ই একটি ভালো জায়গায় আমরা যেতে পারবো। গত বছরও আমরা টোটাল 9টি সুগার অবস্থানে ছিলাম, এবং চিনি উৎপাদনের দিকে 9টা সুগার মিলের ভিতরে দ্বিতীয় অবস্থানে ছিল এখানে। এবং এই বছরও আমি আশা করছি আমরা প্রথম দ্বিতীয় ভিতরে অবস্থানগত দিক দিয়ে থাকবো। আগামীতেও সেটা আমরা সবাই চেষ্টা করবো। সেই জন্য আমার যারা চাষি ভাই রয়েছেন, সবচেয়ে বড় স্টেক হোল্ডার হচ্ছে চাষিরা। আমাদের র মেটেরিয়ালসের অনেক বড় ঘাটতি রয়েছে। আমরা র মেটেরিয়ালস একটা সুগার মিলকে টিকিয়ে রাখার জন্য মিনিমাম 100 দিন চালানো দরকার। যদি সেটা না পারি আমরা, তাহলে আমরা যে লাভের জায়গায় কথা চিন্তা করছি সেটা কখনো সম্ভব না। আসলে দুটা জিনিস, একটি হচ্ছে র মেটেরিয়াল এবং একটি হচ্ছে রিকভারি অর্থাৎ চিনি উৎপাদন। এই দুটা জায়গায় যদি আমরা সাপোর্টিভ হতে পারি, আত্মনির্ভরশীল হতে পারি, তাহলে আমাদের কিন্তু আরো সমস্যা থাকবে না। আমি এই জন্য আমার চাষি ভাইদের অবশ্যই অনুরোধ করব যে আপনারা সামনের যে প্লান্টেশনটা আমাদের শেষ হবে ফেব্রুয়ারি মাসে গিয়ে, এবং অলরেডি মাঝামাঝিতে আমরা আছি, এখনো আমরা সেভাবে সাড়া পাইনি। হয়তো ডিসেম্বর মাসের শুরু থেকে আমরা এটা ভালো মতো আগাচ্ছি এবং জানুয়ারিতে গিয়ে আমরা নিশ্চয়ই এটা একটা ভালো ইম্প্যাক্ট পাবো, যাতে আমার শ্রমিক কর্মচারী কর্মকর্তা যারা রয়েছেন, চাষি ভাইরা, পলিটিক্যাল পার্সন, অ্যালাইড পার্সন, যত সকলের সহযোগিতায় আমরা কিন্তু এই ঠাকুরা সুগার মিলটিকে একটি ভালো জায়গায় নিয়ে যেতে পারি। বিশেষ করে আমি শ্রমিক, আমার ফ্যাক্টরিতে যারা কাজ করেন, তারা অত্যন্ত কঠোর পরিশ্রম করে এই ভাঙ্গাচুরা মিলটি, যেটির বয়স 68-69 বছর হয়েছে, তারা কিন্তু এদের মেইনটেনেন্স করে আজকে সম্পূর্ণ মারাই মৌসুম স্টার্ট করার জন্য প্রস্তুত রয়েছে। আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করি সবাই সব জায়গা থেকে, যার যে অবস্থানে আছেন, সবাই নিজ নিজ জায়গা থেকে আমরা কাজ করব, যেন মারাই মৌসুম আমরা সুন্দর সুস্থভাবে সম্পন্ন করতে পারি। উইদাউট ব্রেকডাউন আমরা যেন মিলটি নিরবিচ্ছিন্নভাবে চালাতে পারি। চাষি ভাইদের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা একটু পরিষ্কার পরিচ্ছন্ন আখ দিবেন, যেন আমরা রিকভারিতে এটা ভালো একটা রেজাল্ট পেতে পারি। পাশাপাশি আখ চাষের জন্য তো আমি অবশ্যই চাইবো যে এই আখ চাষ যদি আমরা বৃদ্ধি না করতে পারি, ঠাকুরগাঁও সুগার মিলটি কিন্তু ঠাকুরগাঁওর ঐতিহ্য, অহংকার, গর্ব, এটা আমাদের বলার অবকাশ রাখে না। এটি নিয়েই আমাদের অনেক অহংকার আছে। এই ঠাকুরগাঁও সুগার মিলের যে আখের চাষ করে আমরা যে চিনি পাই, আমরা এখানে যে বেতন পাই, আমি সহ আমরা কি করি, আমরা কিন্তু এর মধ্যেই এই ঠাকুরগাঁও সুগার মিলের আশেপাশে যে অর্থনৈতিক উন্নয়ন, এটাতে বিরাট একটা ভূমিকা আছে। কিন্তু আমরা সমস্ত বাজারঘাট করি এখানে, এই টাকাটা কিন্তু রোলিং হয় এই জায়গাতে, এই এরিয়াতে। এর সঙ্গে চাষি শুধু না, আমরা শ্রমিক কর্মচারী না, এখানে একটা রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, চায়ের দোকান, সকলেরই সম্পৃক্ততা আছে এই সুগার মিলটাকে নিয়ে। তো আমি আশা করব, আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা প্লান্টেশন যে সামনে যেটা আমরা চলছে, এটা যেন সুন্দরভাবে আমাদের টার্গেট অনুযায়ী আমরা করতে পারি, এবং সকলের সার্বিক সহযোগিতায় আমরা যেন এই ঠাকুরগাঁও সুগার মিলটিকে বিগত যে 2টি মারাই মৌসুম আমরা সুস্থভাবে সম্পন্ন করতে সক্ষম হয়েছি, সেরকম যেন একটি জায়গায় আমরা আগামী মারাই মৌসুমটাকে আরো সুন্দর করতে পারি, আরো আমরা রিকভারি বেশি পাই, আরো আমরা চিনি বেশি পাই, ভালো আখ পাই। সেই জন্য আপনাদের সকলের আমি সহযোগিতা কামনা করে সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, প্রত্যাশা রেখে